দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। রাজ্যসভায় বঙ্গ বিজেপি বাড়তে পেতে চলেছে, দুটি আসন পেতে চলেছে এবং তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি ইস্তফা দিলেন, দল থেকেও পদত্যাগ করলেন সুখেন্দু শেখর রায়। রাজ্যে বিধানসভা নির্বাচন এবং তারপর পালা বদলের পরে সুখেন্দু শেখর রায় তিনি একাধিকবার তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এবার তিনি পদত্যাগ করলেন, তৃণমূল থেকেও সরে দাঁড়ালেন, ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। কোয়েল মল্লিক রাজ্যসভা থেকে ইস্তফা দিতে চলেছেন। রাজ্য বিধানসভায় সংখ্যার নিরিখে এই দুটি আসন পেতে চলেছে বিজেপি বলেই জানা যাচ্ছে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি। দেবজ্যোতি, এই যে এই দুটি আসন এবার বঙ্গ বিজেপি বিজেপির তরফে পেতে চলেছে এই দুটি আসন, এবং সে জায়গায় সুখেন্দু শেখর রায় তিনি তো ইস্তফা দিয়েছেন, কোয়েল মল্লিক তিনিও ইস্তফা দিতে চলেছেন। দেখো, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন সুখেন্দু শেখর রায়। তার বিবেক মাঝে মধ্যেই জাগে, আবার বিবেক ঘুমিয়ে পড়ে। গত কয়েকদিন আগেই তার বিবেক জাগ্রত হয়েছিল, তিনি দলবিরোধী মন্তব্য করছিলেন। এবার তিনি একেবারে তৃণমূল কংগ্রেস থেকে তার সমস্ত সম্পর্ক তিনি বিচ্ছেদ করলেন। রাজ্যসভার সাংসদ পদ থেকেও তিনি ইস্তফা দিলেন। একাধিকবার দলবিরোধী মন্তব্য করেছেন, দল তাকে সতর্ক করেছে, আবারও তিনি দলে থেকে গেছেন, চুপ করেছিলেন। এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেসের সমস্ত ক্ষমতা তিনি ব্যবহার করেছেন। এখন হঠাৎ করে প্রায় 10 বছর আগে ডেলোর ইতিহাস নিয়ে তিনি মুখ খুললেন এবং ডেলো নিয়ে তিনি বেশ কিছু বিস্ফোরক মন্তব্য আজকে করেছেন। এবং সেখানে কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি চিটফান্ড কোম্পানির মালিকের কি কথাবার্তা হয়েছিল তা নিয়েও কিন্তু তিনি বলেছেন ফরেনসিক রিপোর্ট তৈরি করা উচিত এবং ফরেনসিক তদন্ত করা উচিত। অত্যন্ত রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ বাঁকে বাংলার রাজনীতি। ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভেঙে চুরে ছাড়খাড় হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের 58 থেকে 60 জন বিধায়ক তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছেন। সেই 58 জন বিধায়ক মনে করেছেন যে শোভনদেব চট্টোপাধ্যায়ের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ নিয়ে তারা বিরোধী দলনেতা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। সেখানেও কিন্তু বেশ কিছু বেসুরো মন্তব্য শোনা যাচ্ছে, কারণ বেশ কয়েকজন বিধায়ক বলেছেন যখন তাদের সই করানো হয়েছিল তখন তাদের বলা হয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা কেন বলা হচ্ছে? সেই জায়গাতেই কিন্তু আজকে বাংলার রাজনীতিতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। তা কিন্তু দিল্লির রাজনীতিতেও যথেষ্ট প্রভাব ফেলেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগ করেছেন। বেশ কিছু মন্তব্য সংবাদ মাধ্যমের সামনে তিনি করেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে কোয়েল মল্লিক তিনিও কিন্তু পদত্যাগ করতে পারেন রাজ্যসভার সাংসদ পদ থেকে। অর্থাৎ দুজন সাংসদ তৃণমূল কংগ্রেসের কমতে পারে, অর্থাৎ 12 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছে। অন্যদিকে লোকসভাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদ নাকি ভারতীয় জনতা পার্টির দিকে পা বাড়িয়ে রয়েছে। সেখানে নাকি দ্বৈত ভূমিকায় অবলম্বন করছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে এখন দেখার 2/3 মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদদের তিনি ভাঙিয়ে আনতে পারেন কিনা, সেই জায়গাতে গত কয়েকদিন ধরেই একটা জটিলতা চলছে। সেক্ষেত্রে 19 জন সাংসদকে ভাঙাতে পারলেই তবে কিন্তু মূল তৃণমূল হতে পারবেন কাকলি ঘোষ দস্তিদার। সেই রকম একটি রাজনৈতিক পরিস্থিতিতে বাংলার রাজনীতি যেমন চর্চার বিষয়, তেমনি কিন্তু দিল্লির রাজনীতিও চর্চার বিষয় হয়েছে। কারণ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দিল্লিতে রয়েছেন। তাদের সঙ্গে নাকি আজকে কোয়েল মল্লিকের সকালে কথাবার্তা হয়েছে, তার পরিবারের সঙ্গেও নাকি কথাবার্তা হয়েছে। তিনি নাকি তৃণমূল কংগ্রেসে থাকবেন বলে কথা দিয়েছেন, সূত্র মারফত জানা যাচ্ছে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের আগামী ভবিষ্যৎ কী হবে আগামী কয়েক ঘন্টাতেই তা ঠিক হবে। কারণ ইতিমধ্যেই রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সুখেন্দু শেখর রায়। সেক্ষেত্রে এখন প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলা থেকে আরও সাংসদ ভারতীয় জনতা পার্টি রাজ্যসভা থেকে পেতে চলেছে? কারণ সেই রকম সূত্র মারফত জানা যাচ্ছে সুখেন্দু শেখর রায়কে হয়তো ভারতীয় জনতা পার্টি এই শূন্যস্থানে তাকে প্রার্থী করতে পারেন। অর্থাৎ তিনি দলবদল যে করতে চলেছেন তা কিন্তু সময়ের অপেক্ষা। আজকে সুখেন্দু শেখর রায় শুধুমাত্র রাজ্যসভা থেকে পদত্যাগ করেননি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক তিনি ত্যাগ করেছেন। অর্থাৎ কিছুক্ষণ আগে সৌগত রায় কলকাতা টিভিতে যে ফোনে যিনি সাক্ষাৎকারে বলেছেন যে দল যখন সুসময়ে ছিল তখন তারা দলের পক্ষে ছিলেন, এখন দলের অসময় তাই তারা
এখন নার্ভ ফেল করছেন, তারা সেক্ষেত্রে নিজেদের দেবজ্যোতি, ঠিক আমরা রাখতে দেখেছিলাম যে এই বিধানসভা নির্বাচনের আগে কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠিয়ে তৃণমূল সুপ্রিমো নেরি মাস্টার স্ট্রোক দিয়েছে। আর কোয়েল মল্লিক তিনিও ইস্তফা দিতে চলেছেন সেই পদ থেকে। এই বিষয়টা বা কি জানা যাচ্ছে, এই পদটা বা কিভাবে দেখা হবে বিজেপির তরফে? দেখো, আগে কিন্তু যেটা নিয়ম ছিল যে 6 মাস না হলে কোনো সাংসদ রাজ্যসভার পদত্যাগ করতে পারেন না। এখন নতুন নিয়ম কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে। কোয়েল মল্লিক 2 মাস কয়েকদিন মাত্র তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হয়েছেন। সেক্ষেত্রে তিনি পদত্যাগ করবেন কিনা, পদত্যাগ করলে তার অবস্থান কি হবে তা নিয়ে যথেষ্ট চর্চা চলছে। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 12-14 জন সাংসদ ইতিমধ্যেই কথাবার্তা বলেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন বলে জানিয়েছেন। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভা এবং লোকসভাতে ভেঙে ছাড়খাড় হয়ে যায় কিনা, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বিধায়ক তার সাংসদদের তিনি দলে রাখতে পারেন। কারণ কলকাতা থেকেও তিনি কিন্তু তার যে বিধানসভার পরিষদীয় দল তাকে তিনি টিকিয়ে রাখতে পারেননি। সেখানে বেশ কিছু গণ্ডগোল হয়েছিল, সই নিয়ে বেশ কিছু গণ্ডগোল হয়েছিল, নকল সই করা হয়েছিল। সেই জায়গাতেই কিন্তু বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু তিনি কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে দিয়েছেন। তারা নতুনভাবে চিঠি জমা দিয়েছিলেন। সেই জায়গাতে আগামী কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে উপস্থিত রয়েছেন, ইন্ডিয়া জোটের বৈঠকে তারা অংশগ্রহণ করবেন। তার আগেই যদি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা এবং লোকসভা এইভাবে ভাঙন স্পষ্ট হয়, তাতে কিভাবে তিনি ভাঙন রোধ করবেন, সত্যিই কি তিনি ভাঙন রোধ করতে পারবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে যে দল তৈরি করেছিলেন সেই দল তাসের ঘরের মতো ভেঙে পড়বে? তার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা ঘন্টা। অর্থাৎ দেবজ্যোতি, ভাস্বতী। বিধানসভায় এই ধসের পর আমরা দেখলাম যে বিধায়ক নিয়ে একটা বিতর্ক, যে রেশ কাটতে না কাটতে এবার সংসদেও তৃণমূলের বড় ধসের পূর্বাভাস। যেটা তুমি বলছো যে যে দলটা প্রতিষ্ঠা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কি তাহলে তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে? দেখো, রাজ্য জুড়ে যেভাবে পুলিশের অভিযান চলছে, বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক গ্রেপ্তার হচ্ছেন, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গ্রেপ্তার হচ্ছেন, তৃণমূল কংগ্রেসের নেতারা গ্রেপ্তার হচ্ছেন। তাই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের চেয়ে তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে। কারণ তারা 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বেশ কিছু দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, বেশ কিছু তোলাবাজি, বিভিন্ন জবরদখল থেকে বেশ কিছু কাজকর্মে তারা যুক্ত ছিলেন। নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো। সেই জায়গাতেই বেশ কয়েকজন বিধায়ক তাদের বাঁচাতে তারা এইভাবে নতুন দল তৈরি করেছেন। এই পিছনে কে আছে? এর পিছনে সত্যিই কি ভারতীয় জনতা পার্টি আছে? তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ রাহুল সিনহা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। শুধু ইস্তফা নয়, দল থেকেও তিনি সরে দাঁড়ালেন। কিভাবে দেখছেন কোয়েল মল্লিক, তিনিও কিন্তু ইস্তফা দিতে চলেছেন? তৃণমূলের যে সমস্ত ভুল নীতি, চুরি, লুট, এই ব্যাপারে সুখেন্দু বাবু অনেক আগে থেকেই প্রতিবাদ জানাতে শুরু করেছিল। কিন্তু যারা এই লুটের রাস্তায়, হিংসার রাস্তায় নেমে পড়েছে, তারা ওনার কথা কর্ণপাত করেন। আর এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেসের না কোনো বিধায়ক থাকতে চাইছে, না কোনো কাউন্সিলর থাকতে চাইছে, না সাংসদরা থাকতে চাইছে, না রাজ্যসভার সাংসদ থাকতে চাইছে। সব জায়গায় যে একটা ভাঙন ধরেছে, সুখেন্দু বাবুর পদত্যাগ এটার সবচেয়ে বড় প্রমাণ। এবং আরো আপনি দেখবেন রাজ্যসভা, লোকসভাতে একইভাবে তৃণমূল ছাড়ার ঘটনা আরো ঘটবে। এবং স্বাভাবিকভাবে বিধায়কদের মধ্যে যে একটা চরম অসন্তোষ, তার জন্য আলাদা বিধায়করা হয়ে গিয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস থাকবে না। আমি যেটা আগেও বলেছিলাম, অভিষেক ব্যানার্জি জেলে যাবে আর মমতা ব্যানার্জি একা পড়ে থাকবে। তৃণমূল বলতে কেউ থাকবে না, তৃণমূলের কোনো কার্যকর্তাও থাকবে না। সেই জন্য মমতা ব্যানার্জির উচিত, তৃণমূলের সাইনবোর্ডটা যে উনি লাগিয়েছেন, ওনারই উচিত মান সম্মান বাঁচিয়ে আগে সাইনবোর্ডটাকে নামিয়ে দেবো। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি সাংসদ রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।
ইস্তফা দিতে পারেন কোয়েল মল্লিকও এবং ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। নিয়ে আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে দেবজ্যোতি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি নিউজ রুম থেকে। দেবজ্যোতিদা, তুমি যেমনটা জানাচ্ছিলে এবং আমরা কথা বলছিলাম রাহুল সিনহার সঙ্গে, তিনিও যেমনটা বললেন যে দীর্ঘ সময় ধরে কিন্তু সুখেন্দু শেখর রায় তিনি তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছেন। সরকারের পালাবদলের পর এবার তার এই সিদ্ধান্ত। দেখো, সুখেন্দু শেখর রায়কে নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো। তিনি বারবার বেসুর হন, আবার তিনি চুপ করে যান। এখন তিনি দেখেছেন দলের অবস্থা খারাপ রয়েছে। এতদিন পর্যন্ত রাজ্যসভার সাংসদের পদ তিনি ব্যবহার করেছেন, তার সময়ও শেষ হতে চলেছে, তাই তিনি পদত্যাগ করেছেন। তবে এখন দেখার, যেভাবে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল ভেঙে গেল, সেখানে বেশ কয়েকজন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠছিল। যেমন জাভেদ খান, তার বিরুদ্ধে প্রায় 90টি প্রপার্টির অভিযোগ পাওয়া গেছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। এছাড়াও স্বর্ণকমল সাহা ছেলে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই জায়গাতে তারা কিন্তু নতুন তৃণমূল তৈরি করেছেন। নতুন তৃণমূল তৈরি করার পর তাদের ওপর কিন্তু কোনো রকম পুলিশি অভিযান চলছে না বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে। এখন দেখার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি করেন। কারণ ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, কোনো ঋতব্রত, কোনো পরমব্রত কাউকে তারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে নেবেন না। যদিও পরমব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস করতেন না, তিনি একজন চলচ্চিত্র অভিনেতা। সেই জায়গাতে দেখার যে পুলিশি অভিযান চলে কিনা। এখন যেভাবে পদত্যাগের হিড়িক চলছে, তাতে দল তৃণমূল কংগ্রেস কতক্ষণ টিকিয়ে রাখতে পারবেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যসভা লোকসভায় তাদের ভাঙন রুখতে পারবে কিনা, তা জানার জন্য অপেক্ষা করতে হবে। অন্যদিক থেকে তৃণমূল কংগ্রেসের যেভাবে নেতা নেত্রীরা গ্রেপ্তার হচ্ছেন, 15 বছরে যেভাবে দুর্নীতির সঙ্গে তারা যুক্ত ছিলেন, যেভাবে তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলেন, যেভাবে তাদের সম্পত্তি গত 15 বছরে কয়েকশো গুণ বেড়ে গেছে, সেই জায়গাতে তারা কিন্তু আতঙ্কে রয়েছেন। যেভাবে প্রতিদিন ধরপাকড় চলছে, তাতে কেউ কিন্তু খুব একটা সুখে থাকতে পারছেন না। তাই তারা এই দলবদলের সিদ্ধান্ত নিচ্ছেন। তবে তৃণমূল কংগ্রেস বলেছেন যে যারা চলে যাচ্ছেন তারা একসময় তৃণমূল কংগ্রেস থেকে হয়তো চলেই যেতেন, কারণ তৃণমূল কংগ্রেসে তারা ভোগ করতে এসেছেন। তৃণমূল কংগ্রেস থেকে টাকা পয়সা লুট করেছেন, সম্পত্তি বাড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের খারাপ সময়, তাই তারা দল ছাড়ছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার কাছে নেতার কোনো প্রয়োজন নেই, তিনি কর্মীদের নিয়েই তার তৃণমূল কংগ্রেসকে নতুন করে গড়ে তুলবেন। সত্যিই কি সে সময় এসেছে তৃণমূল কংগ্রেসকে, যেভাবে কিছুক্ষণ আগে রাজ্যসভার ভারতীয় জনতা পার্টির সাংসদ রাহুল সিনহা বলছিলেন যে তৃণমূল কংগ্রেস একটা সাইনবোর্ড হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাইনবোর্ডকে খুলে ফেলা উচিত। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কি পারবেন এই 71 বছর বয়সে তার 98 সালে তৈরি করা দলকে আবার সামনে আনতে? দিল্লির অলিতে এই তৃণমূলের যে অস্তিত্ব সংকট, সেটা রুখতে কি অবস্থান নেন তৃণমূল সুপ্রিমো, অবশ্যই আগামী কয়েক ঘন্টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপাতত ধন্যবাদ জানাবো দেবজ্যোতি, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।